কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে লেবুর রসের সাহায্যে আপনারাও ঘি বানিয়ে নিতে পারবেন, একদমই দানাদার। এইভাবে ঘি বানালে কতটা দানাদার হয়েছে আপনারা বুঝতেই পারবেন। খুব সহজে কিন্তু এমন দানাদার ঘি বানিয়ে নিতে পারবেন, একদমই 5 মিনিটে এত সুন্দর দানাদার ঘি। দেখুন, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লেবুর সাহায্যে কিভাবে 5 মিনিটে ঘি বানিয়ে নিতে পারবেন এবং এই ঘিটা একদমই দানাদার হবে, চলুন কিভাবে বানাচ্ছি এই দানাদার ঘিটা দেখে নেওয়া যাক। এখানে 2 লিটার দুধের সর আছে, মানে টোটাল আমি 4 দিনের দুধের সর তুলে রেখেছি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ডলাগুলো ভেঙে নিচ্ছি। এইভাবে কিন্তু হাত দিয়ে ডলাগুলো ভেঙে দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ লেবু। লেবুর রসটা কিন্তু সরাসরি এর মধ্যে দিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণে দেখবেন দুধ থেকে সরাসরি মাখনটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। অনেকেই বলে থাকেন এটা ছানা কেটে যায়। হ্যাঁ, ছানা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু মাখনটাও আলাদা হয়ে যায়। জাস্ট মানে কিছুক্ষণ আমি হাত দিয়ে এইভাবে ফেটাতে থাকবো। দেখবেন এই যে সরটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। লেবু রসটা দিয়ে 1 মিনিট মতন এইভাবে হাতটা ঘুরিয়ে নেওয়ার পর দেখবেন এরকম কিন্তু পুরো মানে ক্রিমের মতন হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। সরটা কিন্তু এখনো অবধি ভীষণই ঠান্ডা, ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু বানাচ্ছি, তার কারণে এরকম ক্রিমের মতন জমাট বেঁধে গেছে। লেবুর রসটা কিন্তু দেওয়ার পর খুবই সামান্য একটু গরম জল দিয়ে দেব। তারপর দেখবেন একদমই জল কেটে যাবে এবং মাখনটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। এর থেকে আর সহজ পদ্ধতি হতেই পারে না। আপনারা সরাসরি দেখতে পাবেন। এই গরম জলটা একটু একটু দিচ্ছি, হাফ কাপ মতন ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল কিন্তু অলরেডি ছেড়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি ঠান্ডা জলটা দিয়ে দেবো, তারপর মাখনটা পুরোপুরি ভেসে যাবে। এবার এতে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। দেখুন এই যে জল কেটে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। কিছুক্ষণ বাদেই দেখবেন এরকম ভাবেই কিন্তু মাখনটা পুরোপুরি আলাদা হয়ে ভেসে আসবে। এই যে দই তো আর এইভাবে হাতে দিলে জমাট বাঁধবে না, এটা কিন্তু পুরোপুরি মাখনটাই উপরে ভেসে আছে। এই যে এবার মাখনটাকে আমি আলাদা করে নেব। এই যে এইভাবে দেখুন আমি বাটারটাকে আলাদা করে নিয়েছি। দেখুন ঠান্ডা জলটা দেওয়ার পরে পরেই কিন্তু বাটারটা পুরোপুরি এইভাবে আলাদা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন কত সুন্দরভাবে বাটারটা আলাদা হয়েছে। 2 লিটার দুধে মানে প্রায় 100 গ্রাম মতন বাটার তৈরি হয়েছে। এবার কিন্তু মাখনটাকে একটু ভালো ঠান্ডা জলে একদম ধুয়ে নিতে হবে। বোতলের জলটা ঠান্ডা না থাকার কারণে একটু বরফ মানে দিয়ে দিয়েছি। আমি ঢুকাতেই ভুলে গিয়েছি, ফ্রিজে তো এখন জল মানে রাখা হয় না। মাখনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন বাটাটাকে ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন একটু একটু সাদা জল বেরোচ্ছে। এইভাবে ধুয়ে নিলে পরে ঘি বানানোর সময় কিন্তু কোনো রকম ছোবড়াও বেরোবে না, আপনারা দেখতেই পাবেন। এই সাদা জলটা যে বেরোচ্ছে এটা ফেলে দেব।
এবার ঘিটা বানানোর পালা। ঘি বানানোর জন্য প্রধানত এখানে লাগবে লোহার কড়াই। লোহার কড়াইতে কিন্তু ঘি বানালে একদমই দানাদার হয়, আর জালটা একটু মিডিয়ামে রেখে সময় নিয়ে ঘি বানালে ঘি একদমই দোকানের মতন, দোকানের থেকেও ভালো হবে। ঘরে বানানো ঘি কোনো তুলনাই হয় না। তো যারা প্রফেশনালি ঘি তৈরি করেন তারা জানবেন যে লোহার কড়াইতে কিন্তু ঘি বানালে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। মাখনটা কিন্তু আমি কড়াইতে সরাসরি দিয়ে দিলাম। কেউ যদি চান মাখনটাকে সরাসরি ব্যবহার করতে, তাহলে এই পর্যায়ে কিন্তু গরম জলের মধ্যে বাটিটা রেখে মাখনটাকে গলিয়ে একটা কৌটোতে রেখে দিলেই হবে। আর সরাসরি কড়াইতে কিন্তু মাখন গলালে তার একটা স্মেলটাই আলাদা হয়ে যায়। এইভাবে মাখনটাকে একটু সময় নিয়ে জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু জাল করে নেব। দেখবেন মানে নামমাত্র ছোবড়া বেরোবে, নিচে কালারটা দেখুন। এটা জাল দিতে দিতে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মাখনটা দেখুন পুরোপুরি গলে গেছে। এইভাবে জাল দিয়ে নেব। দেখুন জালটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি। এইভাবে সময় নিয়ে কিন্তু জাল করে নিচ্ছি। কালারটা দেখুন, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন ঘিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এতটা হালকা কালার থাকবে না। এবার দেখুন ঘিয়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে হালকা হলুদ কালার ছিল, ওই কালারটা কিন্তু নেই। একদমই কমিয়ে রেখে কিন্তু 7 থেকে 10 মিনিট জাল করেছি। এই যে এই পর্যায়ে কিন্তু নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর দেখুন উপরে যে বুদবুদ উঠছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। ঘি মানেই অল্প একটু বাবলস তৈরি হবে, এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কমে যাবে। কড়াই থেকে ঘিটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কালারটা দেখুন, ঘিটাকে আমি কিন্তু কড়া পাকের করেছি। এর কারণেই কিন্তু দানাদার হবে। একটু সময় নিয়ে জাল করলে লোহার কড়াইতে ঘি কিন্তু একদমই সঠিকভাবেই বানাতে পারবেন। আর এটা কতটা দানাদার হবে আপনাদেরকে দেখাবো। ছোবড়াটা দেখুন, জাস্ট নিচে তলানিতে একটুখানি পড়ে আছে, আর কড়াইয়ের গায়ে একটুখানি লেগে আছে। এই যে এই যে এইটুকু। প্রথমে বাটারটা দেওয়ার সময় কালারটা দেখেছিলেন একদমই একটু হলুদ কালারের। এটাকে জাল দিতে দিতে দেখবেন এরকম একটা কালার চলে এসছে, একদমই সঠিক ঘির কালার। এই কালারটা যদি আনতে পারেন একদমই দানাদার হবে। আর অতি অবশ্যই 7 থেকে 10 মিনিট জাল দিতে হবে অল্প আঁচে। এগুলোও কিন্তু আমার হাতে বানানো ঘি, নিচটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে লেবুর রসের সাহায্যে আপনারাও ঘি বানিয়ে নিতে পারবেন, একদমই দানাদার। এইভাবে ঘি বানালে কতটা দানাদার হয়েছে আপনারা বুঝতেই পারবেন। তো ঘিটা আপনারা এই কালার দেখছেন, যখন আমি একটু ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাবো ঘিটা কতটা দানাদার হয়েছে। এটাকে আমি 15 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেব। ঘিটা নর্মাল ফ্রিজে আমি মানে জাস্ট 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কতটা দানাদার হয়েছে। খুব সহজে কিন্তু এমন দানাদার ঘি বানিয়ে নিতে পারবেন, একদমই 5 মিনিটে এত সুন্দর দানাদার ঘি। দেখুন ঘি বানানোর সব থেকে সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে ঘি বানিয়ে দেখবেন, একদমই দানাদার হবে। তো আপনারা দেখতেই পেলেন কতটা দানাদার হয়েছে। ঘ্রাণের কথা কি বলবো, ঘিতে কিন্তু অনেকে গোলাপ জল, লেবু পাতা, আমরা কিন্তু সাধারণত কোনো কিছুরই প্রয়োজন হয় না। বাজারের ঘি এর কাছে তো একদমই ফেল। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।